সংগঠন তো খেয়ে করে তো আমি তো খবর পাই না। অস্ত্র থাকলে তো তার যে কোনো জনকে ভয় করতে হয়, সেনাবাহিনী হোক বা ইউপিডিএফ হোক। আমরা চাই না এভাবে 4-5টা দল হোক। অস্ত্র যাদের হাতে থাকবে তাদের তো কোনো আত্মীয় বলতে নাই, জাত বলতে নাই, তারা যেখানে যাকে পাবে তাকে মেরে ফেলে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, যেখানে পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন ঘটেছে, সেই অঞ্চলের মানুষের জীবনযাত্রা বেশ জটিল। এখানে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক অস্থিরতা, ভূমির অধিকারের লড়াই এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের দাবি বারবার সামনে এসেছে। এই অস্থিরতার পটভূমিতে 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু সব পক্ষ এই চুক্তিকে সমর্থন করেনি। সেই বিরোধিতা থেকেই জন্ম নেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, সংক্ষেপে ইউপিডিএফ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পার্বত্য এলাকায় নিরাপত্তা বাহিনীর জন্য যে সংগঠনটি সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটির নাম ইউপিডিএফ। 1998 সালের 26 ডিসেম্বর ইউপিডিএফ গঠিত হয়েছিল পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের অধিকার রক্ষার দাবিতে। তারা চুক্তির বিরোধিতা করে কারণ তাদের দাবি ছিল এই শান্তি চুক্তি পাহাড়ি জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ইউপিডিএফের মূল বক্তব্য ছিল পার্বত্য চট্টগ্রামের ভূমি, পরিচয় এবং সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে হবে, যা তারা মনে করেছিল শান্তি চুক্তি পুরোপুরি প্রদান করেনি। ইউপিডিএফ মূলত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা সহ অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে থাকে। তারা দাবি করে পার্বত্য এলাকার ভূমি ও সম্পদ ঐতিহ্যগতভাবে পাহাড়ি জনগোষ্ঠীর অধিকারভুক্ত এবং সেই অধিকারকে রক্ষা করার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ইউপিডিএফের রাজনৈতিক কর্মসূচি মূলত স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠার উপর ভিত্তি করে, যেখানে পাহাড়ি জনগণ তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে সক্ষম হবে। শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দেয়। জনসংহতি সমিতি জেএসএস ছিল সেই পক্ষ যারা চুক্তিকে সমর্থন করেছিল, আর ইউপিডিএফ ছিল বিরোধী। এই বিভাজন প্রায় সংঘর্ষে রূপ নিয়েছে, যার ফলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সহিংসতা বেড়েছে। উভয় পক্ষই তাদের নিজ নিজ দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে এবং এর ফলে পাহাড়ি জনগণের মধ্যে বিভেদ বাড়ছে। শান্তি চুক্তির পরে পাহাড়িদের তরুণ প্রজন্মের উপর বেশ প্রভাব সৃষ্টি করে ইউপিডিএফ। এর ফলে পার্বত্য এলাকার প্রত্যন্ত জায়গায় সংগঠনটির শক্ত অবস্থান গড়ে ওঠে। এই সংগঠনটি নিজেদেরকে বামধারায় উদ্বুদ্ধ রাজনৈতিক দল হিসাবে দাবি করে। পার্বত্য চট্টগ্রাম ছাড়াও দেশের বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পার্বত্য এলাকার যেসব শিক্ষার্থী পড়াশোনা করছে, তাদের মধ্যেও ইউপিডিএফের সমর্থক রয়েছে বলে জানা যায়। নিরাপত্তা বাহিনীগুলো মনে করে প্রতিষ্ঠার কয়েক বছর পর থেকেই ইউপিডিএফের কিছু নেতাকর্মী রাজনৈতিক আদর্শ থেকে সরে এসে অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে। দিনকে দিন শক্তিশালী হয়ে ওঠে সংগঠনটি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ এবং হত্যার অভিযোগ রয়েছে। তবে ইউপিডিএফ সবসময় এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছে। তাদের মতে এই ধরনের অভিযোগ তাদের আন্দোলনকে দুর্বার করার জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। ইউপিডিএফের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা। ভূমি পুনর্বাসন ও পুনরুদ্ধারের দাবি তাদের রাজনৈতিক আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। তাদের মতে পাহাড়ি জনগণের ঐতিহ্যগতভাবে ভূমি বাঙালি সেটেলারদের হাতে চলে যাচ্ছে এবং এই ভূমি পুনরুদ্ধার করতে হবে পাহাড়ি জনগণের জন্য। এই দাবি পূরণের জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে। ইউপিডিএফ বিভিন্ন সময়ে নির্বাচনেও অংশগ্রহণ করেছে। 2014 সালে তারা রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তেমন সফলতা অর্জন করতে পারেনি। সংগঠনের নেতারা মনে করেন তাদের আন্দোলন মূলত রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং ভূমি অধিকার রক্ষার লক্ষ্যে গঠিত এবং তারা ভোটের মাধ্যমে এ লক্ষ্যে পৌঁছাতে চায়।
ইউপিডিএফ আত্মপ্রকাশের পর ২০ বছর একসাথে ছিল, কিন্তু ২০১৭ সালের নভেম্বর মাসে ইউপিডিএফ ভেঙে যায়। তখন ইউপিডিএফ গণতান্ত্রিক নামে নতুন আরেকটি সংগঠনের আত্মপ্রকাশ করে। নতুন সংগঠন গঠনকারীরা বলছে ইউপিডিএফে গণতন্ত্রের চর্চা নাই বলে তারা নতুন সংগঠন গড়ে তুলেছেন। পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সূত্রগুলো বলছে খাগড়াছড়িতে ইউপিডিএফের অবস্থান সবচেয়ে শক্তিশালী। অন্যদিকে বান্দরবানে সন্তুলারমা জেএসএস এর শক্ত অবস্থান রয়েছে। এছাড়া রাঙামাটিতে উভয় পক্ষের সমান সমান অবস্থান। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।